আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে এবং ওপরে এতটুকু চিপচিপে ভাবও নেই। এই রকম পারফেক্ট চকলেট স্পঞ্জটা কিভাবে বানালাম আমি ভিডিওতে ডিটেলসে বলে দেব। প্রথমে বাটার মিল্কটা রেডি করে নিচ্ছি। বাটার মিল্কটা রেডি করার জন্য ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে হাফ চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করেছি, এতে করে বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। আমি বাটার মিল্কটা সরিয়ে রেখে একটা মিক্সিং বলে 100 গ্রাম পরিমাণ টক দই নিয়ে তাতে 75 গ্রাম পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে দিয়ে দিচ্ছি 10 গ্রাম সাদা তেল, এটা অবশ্য রান্নার সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বা 3 গ্রাম চকলেট এসেন্স, যেহেতু আমি কেকটা চকলেট স্পঞ্জ বানাবো। এরপর শুকনো উপকরণগুলো একটা চালনিতে চেলে নিয়েছি 100 গ্রাম পরিমাণ ময়দা, 10 গ্রাম পরিমাণ কোকো পাউডার, 3 গ্রাম বেকিং পাউডার ও হাফ টিস্পুন বেকিং সোডা। উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে বাটার মিল্কটা রেডি করেছিলাম ওটা একসঙ্গে দিচ্ছি না, হাফে হাফে মিশিয়ে নেব, যাতে আমার ব্যাটারটা না খুব পাতলা হয়ে যায় না খুব মোটা থেকে যায়। এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে আরও একবার বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি, তাতে প্রতিটা উপকরণ ভালোভাবে যাতে মিশে যায়। এবার কেক মোল্ডটাতে অল্প একটু অয়েল ব্রাশ করে তাতে ময়দা ডাস্ট করে নিচ্ছি। এরপর মিশ্রণটা ওই মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এরপর এটাকে বেক করে নিচ্ছি।